তো আজকে যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা পুরোপুরি কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। তো আসুন শুরু করা যাক আজকের হরর স্টোরি। অন্তরার জায়গা, মনোরম সবুজ বনানী এবং শান্তিপ্রিয় গ্রাম একসময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল। গ্রামবাসীরা জানতো যে এই বনটির গভীরে এক রহস্যময়ী ভূতের বাস, কিন্তু তাদের আশীর্বাদে যা বুদ্ধিমতায় কেউই কখনো সেই ভূতকে দেখেনি। ভূতের গল্পগুলি কেবল কিংবদন্তি ছিল, তবে একদিন এক ভয়ঙ্কর ঘটনা গ্রামকে নাড়া দেয়। একদিন কলকাতা থেকে আসা শহরে তরুণ সঞ্জয় তার বন্ধু অরূপের সাথে গ্রামের বনভ্রমণের পরিকল্পনা করে। সঞ্জয় বনভ্রমণকে মনে করেছিল মজার একটি অভিজ্ঞতা, যেটা তাকে শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি দেবে। অরূপও আগ্রহী ছিল এবং দুজনে এক সকালে গ্রাম থেকে বেরিয়ে পড়ে। তাদের পথ চলা শুরু হয় সকালবেলা। সুন্দর হাওয়ার মধ্যে হালকা মিষ্টি গন্ধ ভাসছিল। বনটি ছিল ঘন, কিন্তু সূর্যের আলো সরাসরি পাতার ফাঁক দিয়ে প্রবাহিত হচ্ছিল। সঞ্জয় ও অরূপ আনন্দিত মনে এগিয়ে চলল। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর তারা একটি পুরনো ভগ্ন অবস্থায় থাকা মন্দিরের কাছে পৌঁছালো। মন্দিরটি একসময় খুব সুন্দর ছিল, কিন্তু এখন শুধুই ধ্বংসাবশেষ। তারা মন্দিরের পাশে বসে কিছু সময় বিশ্রাম নিল এবং সেই পুরনো মন্দিরের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে আলোচনা করতে লাগলো। মন্দিরের চারপাশে কিছু অদ্ভুত মূর্তি ছিল, যেগুলি নানা প্রাণী ও পৌরাণিক চরিত্রের প্রতিনিধিত্ব করছিল। সঞ্জয় ও অরূপ মূর্তিগুলির প্রতি আগ্রহী হয়, যেগুলি ঘুরে দেখছিল। হঠাৎ করে তারা অনুভব করলো যে বাতাসের গতি বদলে গেছে এবং বনটি অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে উঠেছে। অরূপ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? সঞ্জয় জিজ্ঞাসা করল। অরূপ ভয়ের সঙ্গে মাথা নেড়ে বলল, না, কিছুই তো শুনতে পাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে কিছু একটা অস্বাভাবিক লাগছে। হঠাৎ করে একটি অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাদের শরীরে বয়ে গেল। তারা বুঝতে পারল যে কিছু ভুল হচ্ছে। সঞ্জয় ও অরূপ মন্দিরের ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলেন। মন্দিরের ভিতরের অন্ধকার পরিবেশে তাদের আলো ফেলতে হলো, যা মন্দিরের ধ্বংসাবশেষকে আরও ভয়ঙ্কর করে তুলল। মন্দিরে প্রবেশ করার পরে তারা একটি পুরনো বই খুঁজে পেল। বইটি ছিল মন্দিরের ইতিহাস ও ধর্মীয় আচার সম্পর্কে লেখা। বইটি খুলতেই তাদের চোখে পড়ল একটি বিশেষ পৃষ্ঠায় লেখা ইতিহাস। এক সময় এ মন্দিরের একটি পবিত্র বসতি ছিল, কিন্তু এক ভয়ানক দুর্ভিক্ষের কারণে বাসিন্দারা মারা গিয়েছিল। বলা হয় তাদের আত্মারা এখনও মন্দিরের চারপাশে ঘোরাফেরা করে এবং যে কোনো অনুপ্রবেশকারীকে শাস্তি দেয়। অরূপ বইটি পড়ে উদ্বিগ্ন হয়ে উঠল। আমরা কোথায় পড়েছি? এটাই তো সেই ভূতের গল্প। ইতিমধ্যেই সঞ্জয়ও উত্তেজিত হয়ে বলল, আমরা কোথায় পা রেখেছি? চল এখনই চলে যাই। তাদের তাড়াহুড়ো করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় মন্দিরের আশেপাশে অবস্থিত পুরনো পাথরগুলির মধ্যে একটি গভীর গহ্বরের মধ্যে এক দমকা বাতাস উঠল। সেই বাতাসের সাথে সাথে মন্দিরের বাতাসে এক আশ্চর্য সঙ্গীত ভেসে এলো। এক অদ্ভুত সুর তাদের কানে এলো এবং তারা সুরের দিকে আকৃষ্ট হয়ে গেল। এই সুর, এটা কি? সঞ্জয় গভীরভাবে বলল। অরূপের মুখ থেকে একটি ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। সঞ্জয় ঘুরে তাকিয়ে দেখল যে চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ছে এবং মন্দিরের চত্বরে ভূতের এক বীভৎস চিত্র ফুটে উঠেছে। সেই ভূত যেন মন্দিরের পুরনো বাসিন্দাদের আত্মা। তাদের চোখের সামনে ভূতটি শোকগ্রস্ত ও ক্ষুব্ধ মনে হচ্ছিল। সঞ্জয় ও অরূপ দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তাদের সামনে এক ভয়ানক দৃশ্য। ভূতের চেহারা ধীরে ধীরে বাস্তবিকভাবে ফুটে উঠছে। তারা বুঝতে পারল যে এটা তাদের কাছে কিছু চাইছে, মন্দিরের পুরনো ইতিহাসের সত্য উদ্ঘাটন করতে চাইছে। একটু অপেক্ষা করো, ভূতরা একেবারে সুনির্পণ সুরে বলতে লাগলো। আমরা দুঃখিত, আমাদের মুক্তি প্রয়োজন, আমাদের আত্মাকে শান্তির পথে প্রেরণ করো। সঞ্জয় ও অরূপ ভয় কাটিয়ে বইটির পৃষ্ঠাগুলি পুনরায় পর্যালোচনা করতে লাগলো। তারা বুঝতে পারল যে তাদের মন্দিরে যাওয়া এবং ইতিহাস জানানোই ভূতদের শান্তির জন্য প্রয়োজন। তারা মন্দিরের পুরনো ভঙ্গুর চিত্রগুলি নতুন করে সাজিয়ে ভক্তি ভরে মন্দিরটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিল। পরিশেষে ভূতের আত্মা শান্তির পথে চলে গেল।
সঞ্জয় ও অরূপ গ্রামে ফিরে এসে তাদের অভিজ্ঞতার কথা সবাইকে বলল। তাদের সাহসিকতা এবং কাজের জন্য গ্রামবাসীরা তাদের প্রশংসা করল। মন্দিরটি পুনরুদ্ধার হলো এবং গ্রাম আবার শান্তি ও সুখের মাঝে ফেরল। সঞ্জয় ও অরূপের মন্দিরের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প এখনও গ্রামের কিংবদন্তি, যা প্রজন্ম থেকে প্রজন্মই তুলে ধরা হয়।